তো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে যে কাজটা দেখাচ্ছি এটা হলো FZ-S যে গাড়িটা আছে। তো এই গাড়িটার প্রবলেমটা হয়েছে হেডের ভ্যালভ মিস ছিল, প্লাস যে তেল অ্যাডজাস্টটা ঠিকঠাক আসছিল না, আর টিউনিংটাও ঠিকঠাক দাঁড়াচ্ছিল না। তো তাই আমায় হেডটা খুলতে হয়েছে। হেডটা খুলে হেডটা কিন্তু লেদ থেকে হেডটা পালিশ করিয়ে আনা হয়েছে। এই দেখো, বুঝতেই পারছো যে পিস্টনটা রয়েছে, পিস্টনের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে কার্বন পড়ে রয়েছে, তেলটা অ্যাডজাস্ট হচ্ছিল না বলে। তেলটা যতক্ষণে অ্যাডজাস্ট হচ্ছিল ততক্ষণ কিন্তু টিউনিংটাও ঠিকঠাক দাঁড়াচ্ছিল না। তো চলো পিস্টনের মাথাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর হেডটা ফিটিং করব। হেডটা ফিটিং করার পর যে টাইমিং চেনের যে অ্যাডজাস্ট হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর হচ্ছে যে ডিকম্প্রেসারটা হয়, ডিকম্প্রেসারটা ফিটিং করাও তোমাদের এর মধ্যে দেখাচ্ছি। প্লাস লকার অ্যাডজাস্টমেন্টটাও দেখিয়ে দেবো, কারণ লকারটা আমি প্রতিটা গাড়িতেই আমি যখন হেডের কাজ করি কিংবা ইঞ্জিনের কাজ করি তখন কিন্তু আমি লকারটা শুধু অনলি সাইড প্লেটাই রাখি, মিডিল প্লে কিন্তু রাখি না। মিডিল প্লে মানে সাইড প্লেটে যখনই থাকবে মিডিল প্লেট অটোমেটিক চলে আসবে। মিডিল প্লেটে থাকবে কেমন, খুব সামান্য। তাতে কী হবে যে লকারের যে আওয়াজটা একদমই আসবে না। তো আমার এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে এরকম প্রবলেম যদি কারো হয়ে থাকে, কারো কোনো গাড়ির, সে কাজটা যেন ঠিকঠাকভাবে করে নিতে পারে। তোমার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সেই গাড়িটার কাজটা পারফেক্টভাবে করে নিতে পারবে, প্লাস মিস্ত্রির থেকে বুঝে নিতে পারবে। তো চলো, এই যে আমি হেডটা ফিটিং করছি। হেডটা লকার বলছি কেন, ভ্যালভগুলো লক করে নিই। ভ্যালভগুলো লক করার পর হেডটা বসাবো। হেডটা বসানোর পর তোমাদের অ্যাকুরেট টাইমিংটা দেখাচ্ছি। লকারের অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো আমার এই যে ভ্যালভগুলো আছে ভ্যালভগুলো লক করা হয়ে গেছে। এবারে ক্যামশ্যাফটটা বসাবো। ক্যামশ্যাফটটা বসানোর পর লকারগুলো ফিটিং করব। লকারগুলো ফিটিং করার পর তবে হেডটা জুড়বো।
তো হেড ফিটিং করার আগে হেড গ্যাসকেটটা দিয়ে নিয়েছি। হেড গ্যাসকেটটা দেওয়ার পর হেড ফিটিং করছি। হেডটা বসিয়ে নিয়ে তবে তোমাদের টাইমিং চেনের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ও ম্যাগনেটের মার্কিংটা কোথায় থাকবে সেটা তো অবশ্যই জানো। আর এই যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে ডিকম্প্রেসার সোজাসুজি, এই দাগটা আর ওপরে যে হেডের একটা পাতি আছে তার সাথেও কিন্তু একটা লম্বা দাগ রয়েছে। এটাই হলো টাইমিং চেনের যে স্পকেটটা আছে, এটাই হলো টপ মার্কিং। ঠিক আছে, মানে পিস্টন টপে রয়েছে আর যে ক্যামশ্যাফটটা আছে ক্যামশ্যাফটটাও মানে ফ্রি আছে, এটা দিয়ে বুঝতে পারবে। তো চলো আমি যে টাইমিং চেন স্পকেটটা আছে স্পকেটটা অ্যাকুরেট টাইমিং করে বসিয়ে নিই।
টাইমিংস পকেটের যে 12 নম্বর নাটটা আছে, 12 নম্বর নাটটা ম্যাগনেট ধরে পুরো কিন্তু একদম ফাইনাল টাইট করে দিলাম। এইবারে আমি লকারগুলো অ্যাডজাস্ট করব। তো এই দেখো লকারগুলো অ্যাডজাস্ট করছি। লকারগুলো কিন্তু শুধু সাইড প্লেটেই রাখছি, মিডিলে কোনো প্লে রাখছি না। মিডিল প্লেটা সাইড প্লেটা যখনই রাখা হবে অটোমেটিকলি মিডল প্লে, হালকা মিডল প্লে চলে আসবে, তো ওতেই লকার অ্যাডজাস্ট হয়ে যাবে। এর জন্য যে ভ্যালভ বেঁকে যাওয়া কিংবা অন্য কোনো প্রবলেম সেটা কখনোই হবে না। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি দুটো লকার অ্যাডজাস্ট করলাম, দুটো লকারই কিন্তু সাইড প্লে রেখেছি, মিডিল প্লেটা কোনো রাখিনি। আমার লকার অ্যাডজাস্ট হয়ে গেছে, এবার হেড কভারটা লাগাচ্ছি, বাদ বাকি কার্বোর্ডার ট্যাঙ্কি সব বসাবো। বসানোর পর তোমাদের গাড়িটা স্টার্ট করে তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি, আর তেলটা অ্যাডজাস্ট করেও তোমাদের দেখাচ্ছি যে টিউনিংটা কত সুন্দর এসছে। তো চলো স্টার্ট করে নিই।
তো যে দেখতেই পাচ্ছ কত সুন্দর টিউনিংটা এসছে, কোনো লকারের আওয়াজ নেই, কোনো বাজে সাউন্ডও নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।